ইয়াহু ইয়াহু ইয়াহু। এত খুশি কিসের? খুশি হব না? যেটা ভাবছিলাম, যেটার অপেক্ষা করছিলাম, সেটা এখন বাস্তব। কি বাস্তব হলো? এই যে তোমার পর্তুগাল ক্রোয়েশিয়াকে কোনো মতে হারিয়েছে, ভালো খেলেছে। সামনে ম্যাচটা কার? রাউন্ড অফ 16-এ। রাউন্ড অফ 16-এ ম্যাচ কার? কার বলো? সবাই জেনে গেছে এতক্ষণে, সবাই জেনে গেছে। সবার মন মে লাড্ডু ফুটা। মন মে লাড্ডু ফুটা। হ্যাঁ, মন মে লাড্ডু ফুটার মতোই অবস্থা। কারণ একটা দারুণ ম্যাচ চলে আসতেছে রাউন্ড অফ 16-এ, স্পেন ভার্সেস পর্তুগাল। পর্তুগাল আর স্পেন, মানে ভাবতে পারছো কি একটা ম্যাচ হবে? কি একটা ম্যাচ হবে! মানে পর্তুগাল যে ক্রোয়েশিয়ার সঙ্গে জিতলো, এরকম একটা টাফ ব্যাটেল, টাফ বলে টাফ, সে আলাপে পরে আসি। কিন্তু মানুষ এটা ভুলে গেছে যে স্পেন ক্রোয়েশিয়া ম্যাচে কি হলো। সবাই ভাবছে কি হবে স্পেন আর পর্তুগাল ম্যাচে। স্পেন পর্তুগাল ম্যাচে কি হবে? এটা একটা মুখে পানি আসার মতো ম্যাচ। হ্যাঁ, এই বিশ্বকাপে কয়েকটা বড় ম্যাচ হবে, তার মধ্যে এটা একটা। রোনালদো যে বছরের পর বছর ধরে মানুষকে আনন্দ দিয়েছে, কয়েক লাখ রেকর্ড করেছে, ক্যারিয়ারের শেষের দিকে আছে, তার সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে নতুন হিরো লামিন ইয়ামালের। রাইট, মানে একজন বয়স্ক বয়স্ক বলা ঠিক না, খেলাধুলো তো ওইভাবে বলা যায় না, মানে একজন সিজনড হিরো, তার সাথে একজন উদীয়মান হিরো, দুজনের মুখোমুখি লড়াইয়ে কী হবে এটা আমরা দেখতে যাচ্ছি রাউন্ড অফ 16-এ। রাউন্ড অফ 16-এ এই ম্যাচ তুমি দেখো, অনেক কিছু নাটক হবে। দেখা যাক, আমরা তো সবাই অপেক্ষা করেই আছি, অধীর আগ্রহে অপেক্ষা। হ্যাঁ, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছি যে এই ম্যাচটা একটা ফাটাফাটি ম্যাচ হবে, ফাটাফাটি একটা ম্যাচ হবে। হ্যাঁ, তুমি দেখে নিও, দু দলেরই মাঝমাঠ চমৎকার, ডিফেন্স চমৎকার। স্পেন এখন পর্যন্ত কোনো গোল খায়নি এই টুর্নামেন্টে। সে ঠিক আছে, স্পেনের ডিফেন্স এখন পর্যন্ত কেউ ভেদ করতে পারেনি। পর্তুগালকে যদিও ছেড়ে খেলা কেড়েছে, কেউ কেউ করেছে, মানে কি, যদিও স্পেন পর্তুগাল বড় খেলা, কিন্তু আমি এখনও বাজি ধরছি স্পেনের পক্ষেই। আমিও ধরছি, কিন্তু পর্তুগালকে তুমি উড়িয়ে দিতে পারবা না। পারবো না তো বটেই, ওদেরও কিছু কম নেই, সবই আছে। যাই হোক, এই ম্যাচটা নিয়ে কিছু বলো। কি বলবো? এই স্পেন ক্রোয়েশিয়া, এই পর্তুগাল ক্রোয়েশিয়া ম্যাচটা নিয়ে তো, এই ম্যাচ তো শেষই হচ্ছিল না, কেন রেফারি ভুলে গিয়েছে শেষের 80 বাজাতে। আসলে এরকম মনে হচ্ছিল অতিরিক্ত সময় 16 মিনিট না 17 মিনিট খেলা হলো। এটা হয় বলো তো? 90 মিনিটের খেলা, মানে একটা অর্ধে 45 মিনিট খেলা হয়, সেটার এক্সট্রা টাইম 15-16 মিনিট। দেখেছে কেউ কখনো? আসলে এটা অদ্ভুত লাগলো। খেলা শেষই হতে যাচ্ছিল না, অ্যাকচুয়ালি খেলা বারবার থেমেও যাচ্ছিল, এই কারণে সময় দিতে হয়েছে রেফারিকে। কিন্তু এই ম্যাচটা একটা মানে টান টান উত্তেজনার ম্যাচ হয়ে থাকলো। হ্যাঁ, এই ম্যাচটা মানে কার জেতার কথা, কে ভালো খেললো আর শেষে জিতলো কারা, সেটাই সবচেয়ে খারাপ লাগছে লুকা মদ্রিচের জন্যে। বলো না সে কথা। এই যে মদ্রিচ, বুড়ো ঘোড়া, রিয়াল মাদ্রিদের হয়ে বা ক্রোয়েশিয়ার হয়েও আগের বিশ্বকাপগুলোতে কত আনন্দ আমাদের দিয়েছে। ক্যারিয়ার শেষ করলো লুকা, গ্রেট মদ্রিচ। ওর জন্য শুভকামনা, ওর জন্য শুভকামনা। সামনে একটা অনেক বড় ম্যাচ আসছে, তার আগে আমরা একটু লুকারকে মনে রাখার কথা বলেই আজকের কথাটা শেষ করি। স্পেন পর্তুগাল দেখা হবে, হোক।